তো গুডল্যান্ড গ্রুপের তরফ থেকে এরকম আমাদের রুম নম্বর 408 এরকম একটা কার্ড পেয়েছি। তো এটার লক সিস্টেমটা কিন্তু একটু ইউনিক। এখানটা একটু ধরতে হবে, এই গ্রিন হলো মানে লকটা ওপেন হলো। এবার আমরা ভিতরে ঢুকবো, তারপর কার্ডটা এখানে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পরে লাইট জ্বলে যাবে। এই আমাদের ডোরের লকিং সিস্টেম, ঠিক আছে। অটোমেটিক এখানে ডোর ক্লোজারের ওই ব্যাপারটা আছে, এখানে ম্যাপটা দেওয়া আছে ইমার্জেন্সি এক্সিটের। এটা আমরা এই জিনিসটা আমরা পার্সিয়াল ওপেন করে মোটামুটি লকিংয়ের ব্যাপারটা করতে পারি। আর এখানটা এই লকিংয়ের ব্যাপারটা আছে। এখানে প্লিজ স্ক্রিনের অপশান মানে সব এই জিনিসগুলো দেখা আছে, এখানে সুইচগুলো দেখা আছে। প্রথমে আমরা দেখবো কালার, রুমের কালারটা। চারদিকের ওয়ালগুলো কিন্তু একদম হোয়াইট কালার, চারদিকে দেয়াল উপর থেকে শুরু করে। আর মেঝে এরকমের সুন্দর কালারের সাথে ম্যাচ করে টাইলসও দেওয়া আছে। ডোরা কাটা বিভিন্ন রকমের উল্টো পাল্টা প্যাটার্নে একদম স্মুথ এক রকমের কালার প্যাটার্নের মধ্যে দিয়ে জিনিসটা করা আছে। এবার আমরা নেক্সট যাবো যেটা ফার্নিচারের দিক থেকে। আমাদের বেড থেকে শুরু করে চেয়ার টেবিল খুব সুন্দর, গদি গদি একটা ভাব আছে, হাত রাখার জায়গা আছে, ফুড স্ট্যান্ড আছে, ঠিক আছে। চেয়ার টেবিলগুলোর কালার কিন্তু সেম, ফার্নিচারের কালারগুলো অলমোস্ট সব সেমই আছে। এখানে টিভির জায়গা আছে, বেড থেকে শুয়ে শুয়ে ডাইরেক্ট টিভি দেখা যাবে, অ্যাক্সেস করা যাবে। এসি জায়গাটায় পাখা পয়সানো ঠিক আছে, একেবারে মাথার কাছে নেই, একটু হালকা পায়ের দিকে আছে। আর এখানে একটা সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা সিনিক বিউটির একটা পিকচার্স আছে এখানে, ঠিক আছে। এই জিনিসটা এবার পর্দার ব্যাপারে যাবো। এখানে দরজা, আমাদের জানলা আছে, জানলার এখানে দুরকম পর্দা আছে, একটা ট্রান্সপারেন্ট পর্দা আর একটা একরকম ডিপ এরকম পর্দা, ঠিক আছে। দুরকম পর্দার ব্যাপারটাও আছে। লাইটসগুলো খুব সুন্দর, এখানে একটা মিররের ব্যাপারটা আছে, এখানে ইলেকট্রিসিটি কাপ টাপ চা করার জায়গাটাকে সব এরকম দেওয়া আছে। বেডের পাশে দুপাশে কিন্তু এপাশেও একটা আমাদের ফোন টোন রাখা, টেবিল রাখার জায়গা আছে, মোবাইল টোবাইল রাখার ওপাশেও কিন্তু একটা আছে। দুপাশ থেকে সব রকম সুইচ দিয়ে সব কিছু কন্ট্রোল করার একটা ব্যাপার আছে। টাইলস দেখালাম, ইন্টেরিয়র্স দেখালাম কেমন কি। এবার লাইটসগুলো একবার দেখে নেবো। এখানে ইন্টেরিয়র ডেকোরেশন বিভিন্ন রকম সুন্দর সুন্দর নতুন নতুন লাইটস দেখতে পাবেন। এখানে সামনে চুল ছাড়ার এই জায়গাটায় এই যে লাইটটা আছে এটা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। এই লাইটটা আমার খুবই পছন্দের। বিভিন্ন রকম বিভিন্ন হাইটের লোকেদের ক্ষেত্রে অ্যাঙ্গেল ঠিকঠাক মুখে না পড়লে মুখটা ঠিকঠাক বোঝায় না, তো এই জিনিসটা এখানটার জন্য খুব সুন্দর। বাকি এখানে অ্যালার্ম, এখানে কলিং বেল, এখানে আছে আমাদের জামা কাপড় রাখার জায়গা, এখানে এক্সট্রা জায়গা, এখানে ডাস্টবিন আছে। এবার বাথরুমটা দেখাবো। এখান থেকে ঢুকছি আমরা বাথরুমে। এবার বাথরুমে মিরর, একটা পারফেক্ট অ্যাঙ্গুলেটের একটা বাল্ব এখানেও দেখা আছে, লাইট খুব সুন্দর। এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে, বেসিনটাও খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে হ্যান্ড ওয়াশের জিনিস, এখানে এক্সট্রা একটা মিরর, এখানে কোমোট। আর একটা এখানে শাওয়ারের সিস্টেমটা আছে, 3 রকমের জেল থেকে শুরু করে শাওয়ার থেকে শুরু করে সব রকম কন্ট্রোল দেওয়া আছে। ওখানে এক্সস্ট ফ্যান আছে, এক্সট্রা জানলা আছে, জামা কাপড় রাখার জায়গা। এখানে একটা জিনিস যে চান করার জায়গা থেকে বাথরুমের জায়গা, ল্যাট্রিনের জায়গাটা দুটো কিন্তু সেপারেটেড এরকম গ্লাসের দ্বারা সেপারেটিং আছে, খুব সুন্দর একটা জিনিস। আর বাথরুমের মধ্যেও টাইলসটা যদি দেখি, এই স্টাইলটা কিন্তু বাইরের টাইলসের থেকে আলাদা। এটা গ্রিপিং ম্যাট ফিনিশ টাইল। আর হাইটটা অনেকটা উঁচু অব্দি দেওয়া আছে, মানে এটা গ্রিপটা থাকবে, ইজিলি স্লিপ খাবে না, জল টল পড়ে তো বাথরুমের মধ্যে। তো কালারটাও কিন্তু বাথরুমের মধ্যে চার ওয়ালে অলমোস্ট সেম আছে। এই সেম ব্যাপারটা রাখাটা ইউনিক, মানে ম্যাচিং ব্যাপারটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা সুন্দর একটা সিনিক বিউটির ফটোও আছে। তো এই মোটামুটি রুম, ফার্নিচার থেকে শুরু করে রুমের ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো লেগেছে। কিন্তু আমার মতে এই জায়গাটায় আর একটু লাইটের ব্যাপারটা থাকলে ভালো হতো। এখানে স্টাডি টেবিলে একটা লাইট থাকতো। আর কিছু কিছু জিনিস, বাইরে একটা বেসিন থাকা দরকার ছিল। বাইরে একটা সামনাসামনি বারবার বেসিনের জন্য জলটা ধুতে হলে বারবার বেসিনের বাথরুমের ভিতরে ঢুকতে হবে, এই জিনিসগুলো। বাকি মোটামুটি রুমটা ঠিক আছে। আপনার এই রুমটাকে আউট অফ 10 কত দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।